আমি আমারটা আমি স্বীকার করলাম, আমি হেলমেট নাই। আমি বললাম যে এই যে এই গাড়ির কোনটার ফিটনেস আছে এটা ধরেন না কেন। অবশ্যই এখন আপনি এটা বলেন যে আমি তো আমারটা স্বীকার করলাম যে ওইটা কি আইনে এটার জন্য অ্যাপ্লিকেবল না। এখন কি পুলিশ ব্যবস্থা নেবে না? আমি তো পুলিশ ব্যবস্থা নেওয়ার বিপক্ষে কথা বলি নাই, আমি তো নিজেই বললাম যে এই যে একটা যে ফিটনেস নাই, এটা ঢাকা শহর কেমনে চলতেছে এটা তো জিজ্ঞেস করেন না। আপনাকে কে বলেছে ফিটনেস আছে কোথায় আছে আপনার দেখেন। আচ্ছা আসেন আমার সাথে, কোন গাড়িটা আচ্ছা আসেন আপনি আমার সাথে আসেন, আসলাম। আসেন আসেন বলেন কোনটার ফিটনেস নেই আমি সেটা দেখবো। আচ্ছা বলেন আপনি বলেন আচ্ছা আপনাকে আপনি দেখায় দেন, আমি সেই গাড়িটা চেক করে আপনাকে দেখাবো। কোনটা এইটা? তো সব বানা মামা গাড়ি সবগুলো কাগজ দিয়ে নামতে বলেন। কাগজ যদি বিআরডিএ দেয় আমাদের কিছু করার আছে? এখন ওই জায়গায় এত কাজ করার এটা আমাদের তো বিষয় না, আমাদের দায়িত্ব। একটা বোঝার বিষয় আছে, ঘটনা হচ্ছে আমি এই গাড়িটা দেখে কখনোই বলতে পারি না যে এই গাড়িটার ফিটনেস আছে কিনা। কেন আমি বলতে পারি না? অসুবিধা নেই, উনি সচেতন নাগরিক হিসেবে আপনি বলেছেন, আমি বলি আপনি সচেতন নাগরিক হিসেবে বলছেন, আপনাকে আমি রেসপেক্ট করি, এটা সমস্যা না। মকটেল যখন মুকটেল হয়ে যায় আমার অ্যাড্রেস করার না 100 বার, না, না, 100 বার। আমি বলি আমার কাজ যেটা গাড়ি সেটা আমি কাগজ করি। নিয়ে আসেন তো সবাই। এখন আমার কাজ গাড়ির ফিটনেস দেওয়া না, তো গাড়ির ফিটনেস পেপার বিআরটিএ দেবে, আমি এটাকে পর্যবেক্ষণ করতে পারি, আমি যাচাই করতে পারি যেটা আসলেই ঠিক আছে কিনা। বিআরডিএ যদি কাগজ দেয় আমাদের কিছু করার আছে বলেন আপনি। এই ভাইয়া গাড়ি কাগজগুলো সব নিয়ে আসেন তো, সব কাগজগুলো নিয়ে আসেন। এইভাবে যদি আপনি বারবার বলেন তারপর হয় না, আমরা চেক করি। দেখেন কাগজপাতিটা হচ্ছে বিআরডিএ, আমাদের তো এখানে কিছু করার থাকে না। আপনারা এই প্রশ্নগুলো বিআরডিএ-কে বলেন, আমরা শুধু রাস্তায় ওনাদের কাগজপাতি চেক করি। যে অবস্ট্রাকলগুলি ফেস করেন এটা তো বলবো। হ্যাঁ ডেফিনেটলি, হোয়াই নট। ইন্ডিকেটর আছে দেখেন তো, ওই যে কোন জায়গায় লাইটটা আছে আপনার কথা মতো এটা ধরেছে। আচ্ছা আমি কোনটা বলতেছি এই যে আজমেরি যে আছে, ভাইয়া হ্যাঁ, আপনি বললেন ফিটনেস আছে কিনা, এই দেখেন ওনাদের ফিটনেস আছে। থাকবে ফিটনেস যদি থাকে তার দায়বদ্ধতা আমার, কাগজটা কে দিয়েছে দিয়ে দিচ্ছে। তাহলে এটার দায়বদ্ধতা কেন আমার? না, আমি যখন ইমপ্লিমেন্ট করি তখন আমি অ্যাড্রেস করবো যে আমাকে তারা যখন কাগজে কলমে, আমাকে আমাকে শুনেন, আমাকে যখন কাগজে কলমে দেখাবে যে সব ফিটনেস আছে, তখন আমার কি করার থাকবে? আচ্ছা ভাই আপনার সাথে আর আমি আর্গুমেন্ট করতে চাই এই যে না। আর্গুমেন্ট আপনারাই করেন, এই জন্য আপনাকে দেখালাম। এখানে আমাদের যদি যখন বিআরডিএ কাগজ দেখা, আমি ওনাকে ধরে মামলা দিতে পারবো? চালিয়ে তো পারবো না। দিতে পারেন। না না, বেআইনিভাবে তো আমি মামলা করতে পারি না, বেআইনিভাবে করতে পারি না। আচ্ছা এখন কি বলার আছে ভাই আপনি বলেন। আমার কিছুই বলার নাই, অসুবিধা আছে আমার। কথা মতোই গাড়ি ধরলো। গাড়ি আসুক, ওই যে ওইটার দেখেন কোনটা ইন্ডিকেটর লাইট দেখাবেন পিছনে কোথায় আছে, বুঝলেন নাই? এটার পিছনে ইন্ডিকেটর, উনি ডাইনে যাবে না লেফটে যাবে না রাইটে যাবে, এটা দেখার কি আছে দেখেন আমরা। এটা দেখেন, এটা দেখেন না, দেখেন কোথায় আছে। এটা একটাও ধরবে না, কারণ ওগুলো সব সিস্টেমিক চলে। আপনি তো আমার ভুল বলছেন, আপনার কথা মতো আমি গাড়ি করলাম। আমি কোনটা বললাম যে একটা গাড়ি লেফটে যাবে না রাইটে যাবে, লাইট আছে দেখেন, আপনার পিছনে দেখেন, দেখেন পিছনে দেখেন আছে কি না দেখেন। এটা কি থাকার কথা না? কথা না, এই বলে এটা একটু আছে। ইন্ডিকেটর লাইট ওভাবে দেখতে পারবেন আপনি? আরে ভাই উনি যখন লেফটে যায়, লাইটটা আছে কিনা আপনি এই আমাকে যে বলেন। লাইট নাই, ওই যে দেখেন ওই যে লাইট নাই। আপনি তো আমাকে দেখান তো লাইটটা আছে কিনা। ফারুক আপনার সাথে ভাই তর্ক তো করবেন না, যখন পারবে না তখন আর তর্ক করবে না। এই গাড়ি কার? ওনাদের অভিযোগটা কি সঠিক? সিগন্যাল আছে আপনার তো ফিটনেসের ডেট ওভার। ব্রেক করছি এই জন্য নিয়ে যেতে আচ্ছা আপনার তো ঠিক আছে, আমি অন্যায় করছি। আচ্ছা আপনার তো ফিটনেসের ডেট ওভার। এই 2 দিন থেকে 3-4 দিন ডেট হয়ে গেছে স্যার। আমি 12 দিন ওভার হয়ে গেছে। এই দেখেন এটার পিছনে লেখা যে আপনি 15 দিনের আগে করতে হবে। এই 7 দিন হয় না, আপনি জানেন না 15 দিন হয় না তো, 7 দিন হয় না এখনো। এটা যে করা যাবে না ভাইয়া। আপনি জানেন না 7 দিন হয় না, এটা স্যার দেন আপনি 7 দিন হয় না, 15 দিন হয় 7 দিনও টাইম হয় না কেন বা সেটা ওভার করবেন সেটা আমাকে বলেন। স্যার। আমি তো মূর্খ মানুষ, হয়ে গেছে কি করবো আমি তো বুঝতে পারি না।
গাড়ি চালালে যে বুঝতে হবে ভাই। বুঝতে তো হইব, আমি তো লেবার তো শিখি না, আমরা বুঝতে কেমন বুঝবো? 15 দিন হয় না স্যার, মামলা দিবেন না স্যার, আমি গরিব মানুষ। ফিটনেসের ডেট ওভার হলে মান্য দিব না বলেন? হ্যাঁ আর জিজ্ঞেস করে কি হবো ভাই, মামলা তো দিবই, মামলা জিজ্ঞেস করে লাভ আছে কোনো? মন গলতেও পারে। লেখা হয়ে গেছে, কিছু করার নাই, এটা দিবই, আপনারা বলে লাভ নেই কথা, এটা আমাকে কপালে লেখুন মনে করেন, এটা কিছু করার নাই। আমাদের গাড়ি চালানো শিখছি, এই দিলে আমাকে দোষ। তা আপনি ফিটনেস করবেন না? দাদা ভালো হয়েছে, আপনি দিচ্ছেন না মামলা, কতটা দিচ্ছেন? 4 দিন দিচ্ছেন, সময় স্যার এটা ভাঙাবো না, আমার ঠিক আছে, এটা কাগজ আপনি মামলা ভাঙায় নেবেন। আপনার গাড়ি নাকি? দুইটা কাগজ নেওয়া হয়েছে, এই দুইটা কাগজ জব্দ থাকলো। আপনি যখন মামলার জরিমানা পরিশোধ করবেন তখন হচ্ছে নিকুঞ্জ 2 নম্বর 21 নম্বর রোড থেকে নিয়ে নেবেন, 20 দিন পরে নেবেন। বোঝাতে পারছি? যখন আপনার সামর্থ্য হয় 20 দিনের ভিতর তখন নিয়ে নেবেন। কেমনি কেটে বুঝা যাবে না। এইটা আগামী যখন আপনার টাকা হবে এই 20 দিনের ভিতর, তখন গিয়ে নাম এরিয়ান হোটেল আছে না, এর পিছনে স্টক এক্সচেঞ্জ অফিসের পিছনেই আমাদের অফিস, ওইখান থেকে ভাঙায় নেবেন। ভাঙায় নিলে আপনাকে এই 2টা কাগজ ফেরত দিয়ে দিবেন। আর বুঝতে আর মামলা দিচ্ছেন কতটা? এটা 3000 টাকা, 3000 টাকা। আমি একটা সিএনজি ড্রাইভার, 3000 টাকার মামলা কেমন ভাঙাবো? এটা তো কামাই দিয়ে আমাদের বছর বছর লাগবে। আইনিভাবে করা। এটা তো আইনি না স্যার, এটা 3000 টাকার মামলা, 3000 টাকার মামলা হয় না সিএনজি। তাহলে কত টাকার মামলা হয় ভাইয়া? আপনি রিস্ক করলে এরকম দিতে পারতেন, এটা গরিব মানুষ দিয়ে টাকায় দিলে সামর্থ্য নাই ভাই। আপনার সমস্যা আছে স্যার, অবশ্যই সমস্যা আছে, আপনি কেমন করে আইন না, ঠিক আছে জমা দেন। এটা আবার চান কেন? ও ঠিক আছে, যান, ভালো থাকবেন। কিসে ভাই? বলেন, আপনার কিছু বলার থাকলে আর কিছু বলার নাই, আপনাকে আর কিছু বলার নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভাই আমার কথা শুনো আগে। আপনাদের ছবি তুলতে দেন, ছবি তোলা ঠিক না দাদা, আমরা তো লাইসেন্স তো আছে, আপনি দেখবেন কি করবো? আর কি করবো ভাই, এর খাইতে লাভ আছে কোনো? আপনি এইভাবে আসলেন কেন? কেমনে আসবো তোর গাড়ি কিনবো কেন ভাই বলেন? ভাই না বললাম কি করবো, একেবারে তাই লাভ আছে হলো। কেন ভাই? 3000 টাকা মামলা দিল, আপনাদের কিছু করলেন না, কি করবো আমি? আমরা কি বলবো বলেন? আপনি অন্যায় করছেন, আপনি মামলা দিবে না? আপনি অন্যায় করছেন, মামলা দিবে না? না কি অন্যায় করলো, এটা যাত্রী কিলোমিটার অন্যায় আপনি করলো? তো অন্যায় করেছেন। কি অন্যায় করলো আপনি বলেন, এই যে যাত্রী বলেন কি অন্যায় করলো? হ্যাঁ, উনি অন্যায় করেন, আপনারা বলেন। ওই যে সার্জনের সাথে কথা বলেন, সার্জন আপনারা বললেন কেন? আমি 100 বার বলবো, আমরা সাংবাদিক না, আমরা কাজ করবো না ভাই। সার্জনার কি হারে বলছে? আমরা কাজ করবো না, কল্যাণের জন্য কাজ করবে। অবশ্যই কল্যাণের জন্য কাজ করছি। আমি একটা কথা বলি আপনি বলবেন, আপনি একটা সাধারণ নাগরিক হিসাবে উনি ভুল করলে প্রশাসন এটা মামলা দিবে কিনা বা ওনার ব্যবস্থা গ্রহণ করবে কিনা? না, এটা তো সে তো অন্যায় করে নাই, আমাদের দৃষ্টিতে সে অন্যায় করে নাই, আমাদের দৃষ্টিতে অন্যায় করে নাই, কারণ সে আমাদের এটা কোনো অন্যায় না। উঠাইছে শুধু ওইখানে। আচ্ছা এখন তো আচ্ছা ওটা তো পার্কিং এর জায়গা না, ওটা তো বাস স্টপ না, বাস স্টপ। বাস তো 1000 বাস খাইতে যাচ্ছে, বাস স্টপ ভাইয়া, ওনার নামে তো ফিটনেস বাস 1000 বাস খাইতে যাচ্ছে, মামলা দিতে কোন বাস? কি করছে ভাইয়া? কি বাস করছে? তো 1000 বাস খাইতে যাচ্ছে, মামলা দিতে কোন? আমি জানি গাড়ি মামলা দিতে কোন? এই লাগাও, লাগাও। 1000 বাস খাইছে না, দেন আপনি খাড়া খাড়া দেন বাস আমাদের খাইছে টাইম হয়ে যাচ্ছে, যাও যাও যাও। এইটা আটকাও না। লেগে যাবে। ভাইয়া, হেলমেট তো আপনার। আমার হেলমেট রাখ, হেলমেট কোথায়? বুঝে রাখি আসছে না। খুলে রেখে আসছেন, গাড়ি কাগজটা দেন একটু। হেলমেট ছাড়া আসলে তো আপনার জীবনের নিরাপত্তা কম থাকে, তাই না? অফিস এইখানে, বাসায় বুঝে রাখি। তারপরে হেলমেট ছাড়া আসবেন কেন? এটা খারাপ দেখায় না? হেলমেট তো আপনার সুরক্ষা দেয়। গাড়ি কাগজ আছে ভাইয়া সব? কাগজ আছে? ট্যাক্স টোকেনটা বের করেন। ট্যাক্স টোকেন আর ড্রাইভিং লাইসেন্স। আপনি হেলমেট ছাড়া যাত্রী নিয়েছেন কেন? আমরা এখানে এই জন্য হেলমেট ছাড়া গাড়িতে ওঠা সড়ক পরিবহন আইনে অপরাধ। হ্যাঁ, গাড়ি আপনার নাম কি? গাড়ি কার? আমার অফিসের ডাইরেক্টর।
ওকে। আপনার নাম কি ভাইয়া? মাহবুব। ভাইয়া আপনার বাবার নাম কি? দাউদুল আলম। জি, দাউদুল আলম। কত টাকা মামলা দিলেন ভাই? প্রথমবার হেলমেটের মামলার জন্য 1000 টাকা জরিমানা হয়, দ্বিতীয়বার ইনি এই অপরাধ করলে ডাবল জরিমানা হবে, মানে 2000 টাকা জরিমানা হবে। ঠিক আছে, এইখান থেকে নেবেন। জি আমাদের নিকুঞ্জ 2 21 নম্বর রোড থেকে মামলাটা ভাঙিয়ে নেবেন। ভাই আপনি হেলমেটটা নেননি কেন? কেন নেন নাই ভাই? দাঁড়ানো যাবে না, ধাম করে লাগাই দেয়। এগুলো দেখাতে পারেন, এনাদের কাগজ ঠিক থাকে এখন। সকল কাগজ আপনাদের ঠিক এই আছে। অভিযানের পরে কি কাগজগুলো সব ঠিক থাকে? না, বিষয়টা এরকম না, এনারা এখন বেশিরভাগ ক্ষেত্রে কাগজ ঠিক রাখার চেষ্টা করে এবং যে যে গাড়িগুলো কাগজপত্র ঠিক রাখে না সেগুলোর বিরুদ্ধে নিয়মিত প্রসিকিউশন হচ্ছে, আমরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছি। ভালো আছে? কেমন আছেন আপনি? একটু গাড়ির কাগজগুলো দেখাবেন। আপনারা ভিডিও করবে কিনা তাই বলতে পারবো না। একটু গাড়ির বাকি কাগজগুলো দিবেন। ভাইয়া আপনার ড্রাইভিং লাইসেন্সটা আমি কালকে ফরেন থেকে আসছি, আমার যে ব্যাগের ভিতরে ড্রাইভিং লাইসেন্স। ছবি দেখাতে পারবেন অন্তত? হ্যাঁ, আরে কি বলে ভাই, আমার 4 বছরের ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, এটা ছবি দেখাবেন। আমার অস্ট্রেলিয়া আমার ড্রাইভিং লাইসেন্স কি বলেন ভাই, আমার ওই যে ব্যাগে আমি অস্ট্রেলিয়াতে আসছি, যে ব্যাগ, ওই ব্যাগের ভিতরে রাইখ আসছে, এখনো ব্যাগ খুলি না, আমার যে মানি ব্যাগের ব্যাগ। সো ওইটার ভিতরে আপনার আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব ওইটার ভিতরে একসাথে আছে।